আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিশ্বপর সংবাদে স্বাগতম। শুরু করছি সংবাদ শিরোনাম। ইরানের উপর হামলা করায় যুক্তরাষ্ট্রকে এবার উচিত শিক্ষা দিয়ে ছাড়বে উত্তর কোরিয়া। যেভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। ৪১ দিনে ৭টি আরব দেশে ৬,৪১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে শক্তির ভারসাম্য, সামরিক কৌশল এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধের বাস্তবতা নিয়ে গভীর আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নীতি নির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে দূরবর্তী পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া পরিস্থিতিটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে আরও সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েকদিনে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে উন্নত প্রযুক্তির অস্ত্রের একাধিক পরীক্ষা চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, এসব পরীক্ষার মাধ্যমে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহারের জন্য নতুন ধরনের ওয়ারহেড, ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তি নির্ভর অস্ত্র এবং কার্বন ফাইবার বোমার কার্যকারিতা সফলভাবে যাচাই করেছে। পাশাপাশি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও পরীক্ষা চালানো হয়েছে, যা তাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা আরও জোরদার করার ইঙ্গিত দেয়। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র এসব পরীক্ষার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ২৪০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করে সমুদ্রে পতিত হয়েছে। এই দূরত্ব এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন, এসব অস্ত্র সহজেই দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই নতুন সামরিক তৎপরতা কেবল ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যই নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশলের অংশ। মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে তারা যে শিক্ষা নিয়েছে তা হল, শুধু বৃহৎ সেনাবাহিনী বা প্রচলিত সামরিক শক্তি নয়, বরং উন্নত প্রযুক্তি নির্ভর অস্ত্রই আধুনিক যুদ্ধে ফলাফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের দিকে তাকালে দেখা যায়, শক্তিশালী সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের সব ধরনের সামরিক সক্ষমতা, বিশেষ করে অসমর্থিত যুদ্ধ কৌশল ও প্রযুক্তি নির্ভর অস্ত্র পুরোপুরি ধ্বংস করতে পারেনি। ফলস্বরূপ দীর্ঘমেয়াদী কোনো সমাধান ছাড়াই সংঘাতটি যুদ্ধবিরতিতে গড়িয়েছে। এই বাস্তবতা আন্তর্জাতিক অঙ্গনে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, প্রযুক্তিগতভাবে উন্নত এবং বহুমাত্রিক প্রতিরক্ষা সক্ষমতা থাকলে বড় শক্তির দেশগুলোকে সহজে চাপে ফেলা যায়। উত্তর কোরিয়া ঠিক এই বার্তাটিকেই নিজেদের কৌশলের কেন্দ্রে নিয়ে এসেছে। দেশটির নেতৃত্ব মনে করছে, উন্নত প্রযুক্তির অস্ত্র ভান্ডার গড়ে তুলতে পারলে সম্ভাব্য আক্রমণকারীদের জন্য বড় ধরনের প্রতিরোধ সৃষ্টি করা সম্ভব হবে। তাই তারা শুধু ক্ষেপণাস্ত্র নয়, বরং নতুন প্রজন্মের ইলেকট্রোম্যাগনেটিক এবং বিশেষায়িত বোমা প্রযুক্তির দিকেও নজর দিচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে একটি প্রতিরোধমূলক কৌশল হিসেবেও দেখা যেতে পারে। তাদের ধারণা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং লক্ষ্যভিত্তিক আক্রমণ সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে দেশটি আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে একটি বার্তা দিতে চাইছে, তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া সহজ হবে না। তবে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ কম নয়। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়ার দ্রুত সামরিক আধুনিকায়ন পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যকে নষ্ট করতে পারে। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপান তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। একই সঙ্গে আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা বাড়ছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ৪০ দিনের সংঘর্ষের পর একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হয়েছে। সেটি হলো, ইরানের সবচেয়ে বড় শক্তি হয়তো তার পারমাণবিক সক্ষমতা নয়, বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করার ক্ষমতা। সংঘাতের শুরুর সময় থেকে অনেকে এই যুদ্ধকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা হিসেবে দেখেছিলেন, যেখানে গুরুত্বপূর্ণ স্থাপনা ও নেতাদের লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালানো হয়। এর জবাবে ইরানও যুক্তরাষ্ট্রীয় উপসাগরীয় মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তবে সংঘাত বাড়তে থাকলে ইরান তাদের কৌশল বদলে ফেলে। তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার দিকে মনোযোগ দেয়। হরমুজ প্রণালী হলো একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে। বিশ্বের বড় একটি অংশের তেল ও গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়। তাই এই প্রণালীর উপর দিয়ে জাহাজ চলাচল বাধাপ্রাপ্ত হলে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে বড় প্রভাব পড়ে।
ইরানে নতুন এই কৌশলের কারণে দ্রুতই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়, কারণ তাদের অর্থনীতি নির্ভর করে এই প্রণালী দিয়ে অব্যাহতভাবে তেল ও গ্যাস পরিবহনের উপর। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কর্মকর্তারা জানিয়েছেন যে এই গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথটি নিয়ন্ত্রণ করতে পারলে প্রচলিত সামরিক সংঘাতের চেয়ে বেশি কৌশলগত সুবিধা পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিতব্য আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরানের উপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইতিমধ্যে সর্বাধুনিক ও শক্তিশালী অস্ত্রে শস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের মতে এবারে প্রস্তুতি আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ এবং আলোচনার ফল ইতিবাচক না হলে এই শক্তি অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে। তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে একটি রিসেট বা নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে, যেখানে মার্কিন বাহিনী তাদের ইতিহাসের সেরা গোলাবারুদ মজুত করছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরানের সঙ্গে কোনো সম্মানজনক চুক্তিতে আসা সম্ভব না হয় তবে যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিতে দ্বিধা করবে না। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার দলটি নিজস্ব সংবাদ মাধ্যম আল মানা টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই কট্টর অবস্থানের কথা জানান। বিবৃতিতে নাইম কাসেম স্পষ্ট করে বলেন, তারা আগের কোনো স্থিতিবস্থা ফিরিয়ে যেতে রাজি নন। 2024 সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হিজবুল্লাহ প্রধান সরাসরি লেবাননের ক্ষমতাধর ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে আর কোনো বিনামূল্যে ছাড় বা আপোষ দেওয়া হবে না। শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রে শস্ত্রে তারা ভীত নন উল্লেখ করে তিনি দাবি করেন, হিজবুল্লাহ এই মাটির প্রকৃত মালিক। ইরান গত 41 দিনে অন্তত 6413টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে 60টি আরব দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আনাদালুর এক প্রতিবেদনের হিসাবের বরাত দিয়ে জানানো হয়েছে, একটি হামলায় 2টি যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ও দ্বিতীয় দিনেও হামলা অব্যাহত ছিল। এই যুদ্ধবিরতি মঙ্গলবার ঘোষণা করা হয়, যা পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভব হয়েছে বলে জানানো হয়। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সম্ভাব্য শান্তি চুক্তির পদক্ষেপ হিসেবে এই যুদ্ধবিরতিকে দেখা হচ্ছিল।